আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মোটিভেশনাল স্টোরি শেয়ার করব। যেই স্টোরিটা যদি আপনি সম্পূর্ণ শোনেন, তাহলে আমি আশা করি যে আপনার কাজের প্রতি আপনার মোটিভেশন আরো বৃদ্ধি পাবে। তো বকবক না করে চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা হচ্ছে একটা হাতির গল্প। শেকলে বাঁধা হাতি। একবার একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে চিড়িয়াখানায় গেছিল ঘোরার জন্য। চিড়িয়াখানায় যাওয়ার পর সেখানে সে দেখতে পায় একটা বিশালদেহী হাতিকে চিকন একটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো চিকন একটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যেটা কিন্তু হাতিটা চাইলে খুব সহজেই ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাতিটা সেই চেষ্টাই করছে না। তখন সেই ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো। তো তার বাবাকে জিজ্ঞাসা করার পর তার বাবা সেখানে চিড়িয়াখানায় যে হাতিকে রক্ষণাবেক্ষণকারী লোকজন আছে তাদের সাথে কথা বলল। তখন সেখানকার লোকজন তাকে বলল যে হাতির বাচ্চাটি যখন ছোট ছিল, হাতিটি যখন বাচ্চা অবস্থায় ছিল, তখন আমরা তাকে এই শেকল দিয়ে বেঁধে রাখতাম। তখন তার শক্তি কম ছিল, যেহেতু বাচ্চা ছিল। তো সে তখন খুব চেষ্টা করত শিকলটাকে ছিঁড়ে ফেলার জন্য। চেষ্টা করতে 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 সে ক্লান্ত হয়ে যেত, কিন্তু সে শিকলটা ছিঁড়তে পারতো না, কারণ তখন সে ছোট ছিল। আর এখন বড় হওয়ার পরেও তার গায়ে শক্তি হয়েছে ঠিকই, কিন্তু তার সেই কথাটা মনে আছে যে আমি চেষ্টা করার পরেও শিকলটা ছিঁড়তে পারবো না। এই বিশ্বাসের কারণে হাতিটি আর চেষ্টাই করছে না। সেই কারণে সে শিকলটা ছিঁড়তে পারছে না। তো যদি সে একটু চেষ্টা করত বড় হওয়ার পরে, তাহলে কিন্তু খুব সহজেই শিকলটা ছিঁড়ে ফেলতে পারত এবং সেখান থেকে মুক্ত হতে পারত। তো আমরাও আমাদের দৈনন্দিন লাইফে বারবার একটা জিনিস করার জন্য চেষ্টা করতে থাকি। বারবার চেষ্টা করতে করতে ব্যর্থ হওয়ার পর আমরা একটা সময় সেই কাজটা ছেড়ে দেই। কিন্তু তখন আমাদের সেই কাজটা করার জন্য ক্যাপাবিলিটি থাকে, যেটা আগে ছিল না। কিন্তু ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও তখন আমরা চেষ্টাই করি না। যদি তখন আমরা আগের ব্যর্থতাগুলোকে ভুলে আরেকবার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই হাতিটির মতো অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে সফল হতে পারবো। তো কি শিখলাম আমরা? যে আমাদের ব্যর্থতা যতবারই আসুক না কেন, আমরা চেষ্টা করে যাব। তো আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা যদি তোমার একটুও ভালো লেগে থাকে এবং গল্পটা থেকে যদি তুমি কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাদের এই রকম ভিডিও প্রতিনিয়তই এই চ্যানেলে আসতে থাকবে।